ধরনের যত অপকর্ম, বিশেষ করে ধর্ষণের মতো এত জঘন্য কাজের অবশ্যই বিচার হতে হবে। আমি জানি না আজকে কততম বার এই বিষয় নিয়ে কথা উঠেছে এবং কততম ধর্ষিতা আমাদের বোন আসিয়া, কিন্তু এত এত মানুষের ভিড়ে এই যে আমরা এখনো দাঁড়িয়ে আন্দোলন করছি, কতটা সাধারণ মানুষ এই ব্যাপারে সচেতন হয়েছে আমি আসলে জানি না। আমরা অনেকবার বিভিন্ন বিষয়ে আন্দোলন করেছি, কিন্তু বেসিক যে নিরাপত্তা আমাদের স্কুল থেকে শেখানো হয়, 5টা আমাদের মৌলিক অধিকার, তার মধ্যে নিরাপত্তাও একটা। এখন একটা সার্বভৌম দেশে দাঁড়িয়ে থেকে যদি আমাকে আমার নিরাপত্তা নিয়ে আন্দোলন করতে হয়, তাহলে বুঝতে হবে দেশ আসলে কোথায় চলে গিয়েছে। আমরা মেডিকেলের স্টুডেন্ট, আমরা এখানে আশেপাশের যত স্টুডেন্ট আছে, আমরা সবাই এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং কতটা ঘৃণ্য মন মানসিকতার হইলে এখন পর্যন্ত কোনো একটা ধর্ষণের একটা নজির সৃষ্টিকারী বিচার আমরা পাইনি, এখনো পাইনি। জানি না কোন সরকারে পাবো, জানি না কোন আমলনামায় পাবো, আমি জানি না এদের বিচার কখন হবে। আমরা শুধু আন্দোলন করে যেতে পারি, প্রশাসনের সাথে শুধু আর্জি করে যেতে পারি। প্রশাসন কতটুকু মানবিক আমি আসলে ঠিক বলতে পারছি না, তবে আমরা আমাদের অবস্থানে কঠোরভাবে দাঁড়িয়েছি। এবার এই বোন আসিয়া যে নারী দিবসে 8 মার্চ 8 বছরের শিশু এই যে ধর্ষণের শিকার হয়েছে, এটা আমাদের জাতি হিসেবে, মানুষ হিসেবে, মনুষ্যত্ব হিসেবে একটা ন্যাক্কারজনক দৃষ্টান্ত এবং এই দৃষ্টান্তকে পজিটিভলি চেঞ্জ করার একটা সুযোগ রয়েছে ধর্ষকের উপযুক্ত বিচারের মাধ্যমে। আমি চাই সবাই এই সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই এই আন্দোলনের সাথে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করুন। পরে যে ধর্ষণের ঘটনা ঘটে চলেছে আমাদের দেশে, এটা আসলে অনেক বেশি অ্যালার্মিং। আমরা রাস্তাঘাটে চলবো কিভাবে, বের হতেও ভয় লাগে, যে রাতে বের হবো মনে হচ্ছে যে না কতগুলো চোখ আমাদের দিকে দেখে আছে। তারপর দিনে বের হবো, দিনেও আমরা কেউ নিরাপদ নই। দিন দুপুরে যে কোনো জায়গায় যে কোনো ধরনের ঘটনা ঘটছে। আসলে দেশে আমাদের নিরাপত্তাটা কতটুকু, আমরা কি আদৌ একজন স্বাধীন বা নাগরিক হিসেবে দেশে চলাফেরা করতে পারছি? কখনই পারছি না। আমরা দেখি যে আমাদের ছেলে সহপাঠীরা রাত 2টা 3টার দিকে বের হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেখানে আমাদের মাগরিবের পর বা সন্ধ্যার আজানের পর বের হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এদেশ আমাদের সেই স্বাধীনতাটা দেয়নি। আমরা অনেক বলছি যে হ্যাঁ আমরা স্বাধীন, আমরা ইন্ডিপেন্ডেন্ট ওমেন, বাট আমি মনে করি না যে এখন সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। তো যেখানে আমাদের দাবিটা হচ্ছে একজন ধর্ষক হলো তার একজন দৃষ্টান্তমূলক বিচার করা খুবই জরুরি। যদি একটা দৃষ্টান্তমূলক বিচার হয়, আমার মনে হয় মানুষের ভবিষ্যতে সাহস পাবে না এরকম কোনো ঘটনা ঘটানো। তাই আমি দেশের জনগণের কাছে, সরকারের কাছে, সর্বসাধারণের কাছে এটাই দাবি জানাচ্ছি যাতে এই বিষয়গুলো তারা এগিয়ে আসে আটকানোর জন্য। কোনো মেয়ে বিপদে পড়লে যাতে তারা আগায় আসে, মেয়েটাকে দোষ না দিয়ে যেন তারা যে আসল দায়ী, যে আসল আসামি, তাকে যেন শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। গত 15 বছর ছোটবেলা থেকে দেখেছি যে আমাদের দেশে কোনো এরকম ধর্ষণের কেস হলে কয়েকদিন ওটা নিয়ে খুব মিডিয়া কভারেজ হয়, অনেক আন্দোলন হয়, তারপরে আমরা দেখেছি সবসময় সেটা বিচারহীনতা সংস্কৃতিতে গিয়ে ওটা শেষ হয়। এখন আমরা এই যে জুলাইয়ে সবাই 1000 মানুষ প্রাণ দিল, 1000 বেশি অনেক মানুষ প্রাণ দিল। এখন আমরা যে শুধু যে আমরা সরকারের পরিবর্তন চেয়েছি তা না, আমাদের উদ্দেশ্য ছিল, ছাত্র জনতার উদ্দেশ্য ছিল যে আমরা একটা সুন্দর সুশৃঙ্খল দেশ গড়ে তুলবো, নতুন ভাবে বাংলাদেশকে তৈরি করব। কিন্তু আমরা তা আবারও দেখতে পাচ্ছি যে একইভাবে একই অপকর্মগুলো আবারও করা হচ্ছে, কিন্তু আমাদের বিচার ব্যবস্থা কোথায়? আমাদের বিচারগুলো কেন ডিলে করা হবে? শনাক্ত হওয়ার পর, ধর্ষণকারী শনাক্ত হওয়ার পর কি কারণে তাদের যে শাস্তিটা, এটা কেন আমাদের বিলম্ব করা হবে? আমরা গত 15 বছর ধরে এরকম বিচারহীনতার মধ্যে বড় হয়েছি, এখনো যদি একইভাবে বিচারহীনতা দেখা হয় তাহলে ছাত্র সমাজ এটা কখনোই মেনে নিবে না এবং এই দেশের বুকে যতবার প্রয়োজন ততবার সংস্কারের জন্য জুলাই নামবে। আর এই আগামী যত আমরা মানে বড় হতে হতে সবসময় দেখেছি যে কোনো অনেক হই হুল্লা হয়, এটা হয় সেটা হয়, শেষ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ আমরা কখনোই দেখতে পাই নাই। আমাদের এখন দাবি এই নতুন বাংলাদেশে, এই যে 5 আগস্টে আমাদের অর্জিত বাংলাদেশে সব ধরনের যত অপকর্ম, বিশেষ করে ধর্ষণের মতো এত জঘন্য কাজের অবশ্যই বিচার হতে হবে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, গতকাল রাতে 24 ঘন্টার যে আলটিমেটাম দেওয়া হয়েছে তার মধ্যে অবশ্যই এবং অবশ্যই আমাদেরকে কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়ে তার সেটা দেখাতে হবে যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কোনো যাবজ্জীবন কারাদণ্ড, কোনো অর্থমূল্য মানে টাকা দিয়ে কাউকে ছাড়া যাবে না, কোনো জামিনে ছাড়ানো যাবে না, শাস্তি হতে হবে ফাঁসি, মৃত্যুদণ্ড। যেমনটি দেখছিলেন একজন শিক্ষার্থীর কথা বলছেন, আমরা আরো একজন শিক্ষার্থীর কথা শুনতে চাই। কিছুদিন পরে আমরা শুনি আর এটার কোনো খবর থাকে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আধিপত্য খাটিয়ে ধর্ষকরা জামিনেও বাইরে থাকে। তো আমি বলবো যে ধর্ষণের যদি
এটা বন্ধ করতে হয় তাহলে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া এটা কোনো উপায় নাই। ধর্ষণের শাস্তি শুধুমাত্রই মৃত্যু যদি বলা হয়, মৃত্যুদণ্ড ধর্ষকদের জন্য অনেক কম হয়ে যায়। দৃষ্টান্তমূলক কোনো শাস্তি যদি প্রকাশ্যে দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটানোর আগে ধর্ষকরা এই মানসিক জানোয়াররা একটু হলেও ভয় পাবে। আপনি মনে করছেন কি এখানে সরকারের ব্যর্থতা রয়েছে? অবশ্যই ব্যর্থতা আছে। ব্যর্থতা না থাকলে আমরা তো মনে হয় একটা একাংশ গণমাধ্যমের সামনে আসে যে ধর্ষণ হচ্ছে, কিন্তু প্রতিদিন এই মুহূর্তে আমার মনে হয় গ্রামে গঞ্জে শহরে আমার বয়সী, আমার থেকে ছোট, আমার থেকে বড় অনেক নারী ধর্ষণের শিকার হচ্ছে প্রতিনিয়ত। ধর্ষণ মানে কিন্তু শুধু আমি বলবো না যে শারীরিক ভাবে ইনভলভ হওয়া বা এরকম কিছু। ধর্ষণ প্রতিনিয়ত আমরা প্রতিদিনই এক একজন মেয়েরা শিকার হচ্ছে, দৃষ্টির মাধ্যমে, অপ্রীতিকর স্পর্শের মাধ্যমে, মন্তব্যের মাধ্যমে, এই সবগুলাই ধর্ষণের আওতায় কিন্তু দেখছি। আসলে আমার মনে হয় যে সবসময় আসলে এরকম অবস্থা ছিল, কিন্তু ইদানিং আরো বেড়ে গিয়েছে আর সবার সামনে এসব প্রকাশ পাচ্ছে আর কি। তো আমার মনে হয় এটার ইমিডিয়েট স্টেপ নেওয়া উচিত, কারণ এর থেকে খারাপ কিছু হওয়ার আগে মানুষ না মারা গেলে আমরা আসলে কোনো সময় স্টেপ নেই না। তো এখনই উপযুক্ত সময় আসলে সবার এই বিষয়ে আরো সচেতন হওয়া। এখন এই সরকারের কাছে, রাষ্ট্রের কাছে আমার এই একটাই অনুরোধ, আমাদের সবারই একটাই অনুরোধ, যাতে মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়, শুধুমাত্র মেয়েদের জন্য না, যাতে ছেলেদের জন্য নিশ্চিত হয়। কারণ এই ঘটনা জিনিসটা একটা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। একটা মেয়ে কখনই এটা নিয়ে বয়ে বেড়াতে পারবে না যে আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেছিল ছোটবেলায়, তার জন্য তার বেঁচে থাকাটা জীবন একটা লাশের মতো। তাই মানুষকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যাতে দেশের মানুষ, সরকার সবাই সঠিক পদক্ষেপ নেয়, ধর্ষকদের বিচার নিশ্চিত করে, তাহলেই মনে হয় দেশে সুন্দরভাবে গড়ে উঠতে সক্ষম হবে। আর যে ধর্ষকদের বিচার নিয়ে বলি, এতগুলো ধর্ষণ দিনের পর দিন ঘটে যাচ্ছে, প্রতিদিন ঘটছে, একটারও বিচার কি হচ্ছে না দৃষ্টান্তমূলক? কেন হচ্ছে না?